সম্পত্তির লোভে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন এই যুবতী। আসলে আপু, দেশে অনেক যুবক ছেলেরা আছে, তাদেরকে রেখে আপনি কেন এই বৃদ্ধকে বিয়ে করেছেন? কারণ হচ্ছে যাদের টাকা পয়সা ধন সম্পত্তি নাই তাদের শুধু ফুটানিটাই আছে, কিন্তু বৃদ্ধদের জমি জায়গা সবই আছে, বাড়িঘর সবই আছে, তাদের বিয়ে করলে তো লাভ আছে, কারণ মরে গেলে সব জমি জমা নিজেরই হয়। তার মানে আপনি এই বাড়ি, ওনার সয় সম্পত্তি, টাকা পয়সার লোভে ওনাকে বিয়ে করেছেন। সেটাই তো, নাহলে কে বিয়ে করবে বৃদ্ধ বয়সে? আচ্ছা, একজন যুবক ছেলে যে পরিমাণের শারীরিক সুখ দিতে পারবে, এই বৃদ্ধ কি আপনাকে সেরকমই সুখ দিতে পারবে? অবশ্যই পারবে, কেন নয়? কারণ হচ্ছে জোয়ানদের থেকে বুড়াগুলো অনেক সুখ দিতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে উনি আপনার জন্য পারফেক্ট। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার এত সয় সম্পত্তি থাকার পরেও আপনি যে এই যে যুবতী মেয়েটাকে বিয়ে করলেন, আপনার নাতির বয়সী মেয়ে, আপনার নাতির বয়সী মেয়েকে আপনি বিয়ে করেছেন, এই নিয়ে এলাকার মানুষ কিছু বলে না আপনাকে? বলুক গা, আমার বিয়ে করানোর দরকার, আমার বউ নাই, মারা গেছে, না আমারে কামাই করে আমারে রান্না বান্না খাওয়াবো কে, আমার খেদমত করবে কে? আসলে আপু, এই যে আপনি ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করেছেন, আপনার ফ্যামিলি থেকে কি সম্মতি দিয়েছে আপনাকে? দেয়নি, আমার নিজের ইচ্ছায় বিয়ে করছি আমি। মানে আপনার নিজের ইচ্ছায় বিয়ে করছেন আপনার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে? হ্যাঁ। এটা কেন? কারণ হচ্ছে মা বাবারা দেখবে, মানে ভালো দেখে শুনে দিবে, কিন্তু টাকা পয়সা যা থাকবে না তার হাতে দিবে, কিন্তু সেখানে যে সুখ তো পাবো না। আর টাকা পয়সা যার আছে তার পৃথিবীতে দাম আছে। আসলে আপু, টাকা হইলেই যদি পৃথিবীর সবকিছুই হতো, তাহলে মানুষ টাকাকে আগে গণনা করতো। ঠিক আছে, আসলে এই অনেক মানুষের টাকা আছে কিন্তু রাত্রে ঘুমাইতে পারে না। ওই যে কথায় আছে না যে গাছতলায় সুখ আছে, পাঁচতলায় সুখ নেই, কথাটা তো সেটা এরকম। অবশ্য ঠিক, কিন্তু আমার উল্টাটা। কারণ হচ্ছে আমি হলো বয়স দেখি নাই, তার বাড়িঘর ধন সম্পত্তি দেখে বিয়ে করছি। শুধু কি ধন সম্পদ হলেই হবে? আমার কাছে সেটাই। মানে ধন সম্পদ হলে আপনার সব চলবে? আচ্ছা, আপনার এই স্বামী যদি মারা যায়, তাহলে এই ধন সম্পদ দিয়ে আপনি কি করবেন? সেটা আমার থাকবে, এবং কি হচ্ছে আমি যেন আমার ফ্যামিলিকেও দেখতে পারি, এবং কি ভালো দেখে একটা বিয়েও করে নিতে পারি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি বৃদ্ধকে বিয়ে করেছেন, বৃদ্ধ মারা যাবে, সম্পত্তি সব আপনার হবে, আপনি আবার একটা যুবক ছেলে দেখে বিয়ে করে সুন্দর সংসার সাজাবেন, তাই তো? হ্যাঁ। এই যে দেখেন, আপনার সামনেই আপনার স্ত্রী, সে বলতেছে আপনি মারা গেলে সে সব সয় সম্পত্তির মালিক হয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে সে সুখের সংসার করতে চাচ্ছে। এই বিষয়ে আপনার কি বলার রয়েছে? আমি কি বলবো, মরে গেলে তো হ্যারি হইব সব, হ্যাঁ আরেকখানে বিয়ে বইবো, হ্যাঁ একলা থাকতে পারবো না তো। আচ্ছা আচ্ছা, মানে আপনিও সম্মতি দিচ্ছেন। এই যে মানে আপনার নাতির বয়সী একটা মেয়েকে বিয়ে করেছেন, আচ্ছা আপনার বউর কাছে যেরকম সুখ পেয়েছেন, এই নাতির বয়সী মেয়েকে বিয়ে করেও কি সেই সুখ পাচ্ছেন? তার তো বেশি পেয়েছে।